ঢাকা ইউনিভার্সিটিতে মেবি গ্রাজুয়েশনে বোধহয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিল, অনার্স, এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। 1961 সালে ফজলুল্লাহ খালের সহসভাপতি ছিলেন ছাত্র সংগঠনের, এবং 1968 সালে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর ইঙ্গিতে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তিনি আর কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এর আগে রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিয়ের পরে তিনি রাজনীতি পরিত্যাগ করেন এবং 1961 সালে তিনি পরমাণু বিজ্ঞানী হিসাবে প্রথম তার কর্মক্ষেত্র ছিল লাহোরে, সেখানে কাজ করে, এবং ওখানে কাজ করা অবস্থায় তিনি লন্ডনে পিএইচডি করতেন ডক্টর আব্দুল সালামের আন্ডারে তিনি পিএইচডি করছিলেন। উনি অত্যন্ত একজন সাধারণ ব্যক্তি ছিলেন। এই ধরনের ব্যক্তি সমাজে যে ধরনের উদাহরণ সৃষ্টি করা যায়, ওই উদাহরণ আমাদের ফলো করতে হবে বা মেনে চলতে হবে বা দেখতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো। এই বলেই আমি শেষ করছি। শেষ পর্যন্ত তার উপর কামনা করি। আধা মিনিট বিরতি নিচ্ছে আপনার কাছে, আপনি অনুষ্ঠান চালেন। টুঙ্গিপাড়ায় চিরনিন্দ্রায় নিদ্রিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু অত্যন্ত স্নেহের পাত্র বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ আলীর মৃত্যুতে জাপান আওয়ামী লীগ আয়োজিত আজকের এই শোক সভায় উপস্থিত জাপান আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত জাপান যুবলীগের নেতৃবৃন্দ ও সহযোদ্ধা ভাইয়েরা, আলোচনার শুরুতে আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজ দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগের সকল কর্মী ডক্টর ওয়াজেদ আলীকে নিয়ে আজ আমরা গর্ব করতে হচ্ছে। ডক্টর ওয়াজেদ আলীকে নিয়ে কোনো আওয়ামী লীগ কর্মী কোথাও জবাবদিহিতা করতে হয়নি। তার কারণ ডক্টর ওয়াজেদ আলীর স্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেত্রী। এত বড় ক্ষমতা থাকার পরেও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। তার নামে বিন্দুমাত্র তার অভিযোগ আমরা কখনো শুনিনি। এই জন্য আমি জাপান যুবলীগের পক্ষ থেকে আজ ডক্টর ওয়াজেদ আলীর এই শোক সভায় আমরা সবাই শোকাহত হয়ে তার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।